ওকে সো গাইজ রাহিম আজকে আমাদেরকে একটা V60 বানিয়ে খাওয়াবে। তার জন্য রাহিম গ্রাইন্ড সাইজ এই গ্রাইন্ডারের জন্য 2তে রেখেছে, যেটা হচ্ছে মিডিয়াম ফাইন। রাহিম এসএসসি পাস করে কলেজে অ্যাডমিট হলো, যেখানে সে ইন্টার ফার্স্ট ইয়ার স্টুডেন্ট এবং আমাদের কাছে একটা বারিস্তা কোর্স করছে। সে মোটামুটি কফি বানানো থেকে শুরু করে সকল কিছু জানে। রাহিম, তুমি আমাকে বলো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কর্টাডো অ্যান্ড পিকোলো? এখানে ডিফারেন্টটা হতে পারে, কর্টাডো একটু হার্ড, পিকোলো একটু মানে এখানে একটু লাইট, এমন কিছু। আচ্ছা, কর্টাডোতে এসপ্রেসোর সাথে বা পিকোলোর কোনো পার্থক্য বলতে পারবে? কর্টাডোতে হচ্ছে কর্টাডোতে আমরা ডাবল শট নিয়ে থাকি এবং মানে পিকোলোতে আমরা সিঙ্গেল শট নিয়ে থাকি। আচ্ছা, এখানে একটা ভুল হচ্ছে। আচ্ছা, এটা দীপু ভাই, আপনি একটু কারেকশন করে দেন তো ভাই, কি ভুল করেছে রাহিম? রাহিমের ভুলটা হইতেছে, যদি সিঙ্গেল শট ইউজ করা হয় কর্টাডোতে, যেহেতু বাংলাদেশে সিঙ্গেল শট চলে, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সিঙ্গেল শট দিয়েই কর্টাডো মেক করা হয়। আর যদি পিকোলো মেক করি সেক্ষেত্রে আমরা রেস্ট্রেতো ইউজ করব। রেস্ট্রেতো, এই তো এইটাই মানে মেইন ডিফারেন্স হচ্ছে যে কর্টাডো মেড উইথ এসপ্রেসো আর পিকোলো মেড উইথ রেস্ট্রেটো। অলরাইট, সরি গাইস, নো প্রবলেম। তুমি বলো, ক্যাপাচিনো কাপ সাইজ কত ml? 150 থেকে 180। লাটে কাপ সাইজ কত ml? 260 থেকে 340। 240 থেকে 360, সমস্যা নাই ওইটা। আর কর্টাডো কাপ সাইজ? কর্টাডো কাপ সাইজ 3 আউন্স 4 আউন্স। ওকে, নাইস। মাকিয়াটো কি? মাকিয়াটো হচ্ছে এক ধরনের হার্ড কফি, যেটার মধ্যে এসপ্রেসো শট নিয়ে ওইটার উপরে 2 থেকে 3 চামচ ফোম দিয়ে দেওয়া হয়। মকা কি? মকা হচ্ছে চকলেট বেস একটা কফি, ওকে, যেটা সব জায়গায় ফেমাস। ওকে, V60 মেকিং রেশিও কত? যেটা মানে ইন্টারন্যাশনালি ভাবে করা হয় সেটা হচ্ছে 1:15। ওকে, নাইস। তুমি মিল্ক স্টিমিং কত প্রকার? 3 প্রকার। আমরা যে মিল্কটা গরম করি এটা হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াস? 60 থেকে 65। আচ্ছা, ঠিক আছে। তারপর বলো তুমি, বেবিচিনো কি? বেবিচিনো হচ্ছে মানে বাচ্চাদের জন্য, যেখানে হচ্ছে মিল্ক স্টিম করে ওইটার উপরে গ্রাইন্ড চকলেটটা দিয়ে দেওয়া হয়। গ্রেট। তারপর বলো, সল্টেড ক্যারামেল লাটে কিভাবে বানাবে? সল্টেড ক্যারামেল লাটে বানানোর জন্য প্রথমে হচ্ছে আমরা এই যে এসপ্রেসো নিব এবং সল্টেড ক্যারামেল যে আমাদের সিরাপটা আছে সেটা দিব 20 থেকে 25 ml এর মতো। তারপর ওইটা আমরা মিক্স করে তারপরে এই যে মিল্ক স্টিম করে তারপরে কফি বানিয়ে দিয়ে দিব। আমেরিকানো আর লং ব্ল্যাকের মধ্যে পার্থক্য কোথায়? আমেরিকানোর আর লং ব্ল্যাকের মধ্যে পার্থক্য হচ্ছে, আমেরিকানোতে প্রথমে হচ্ছে এসপ্রেসোটা নেওয়া হয়, দেন হচ্ছে পানিটা দেওয়া হয়। এর উল্টাটাই হচ্ছে লং ব্ল্যাক। ওকে, অ্যাফোগাটো কি? অ্যাফোগাটো হচ্ছে মানে এমন একটা ডেজার্ট, সেখানে হচ্ছে যে আইসক্রিম দেওয়া হয়, আইসক্রিমের উপরে এই যে এসপ্রেসোটা দিয়ে দেওয়া হয়। স্প্যানিশ লাটে কিভাবে বানায়? স্প্যানিশ লাটে আমাদের বাংলাদেশে তেমন জনপ্রিয় না, কিন্তু বাহিরের দেশে এটা খুবই জনপ্রিয়। বাহিরের দেশে এটা যেহেতু বেশি চলে, সেহেতু ওনারা কি করে, দুধের সাথে কনডেন্স মিল্কটা একসাথে অ্যাড করে দেয়। অ্যাড করার পর ওনারা ওইটা মিক্সিং করে ফ্রিজে রেখে দেয়। তারপরে যখন কাস্টমার এই যে চেয়ে থাকে তখন তারা ওই মিল্কটাকেই স্টিম করে এসপ্রেসোর সাথে কফি বানিয়ে দিয়ে দেয়। আচ্ছা, এই মাচা কি? মাচা হচ্ছে যে গ্রিন টি পাউডার, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, আমাদের চুলের জন্য, স্বাস্থ্যের জন্য। ওকে, গ্রেট। হট চকলেট কি কফি? হট চকলেট হট কফির মধ্যে এসপ্রেসো থাকে? না, এসপ্রেসো থাকে না। ওকে, মানে এটা হট ড্রিঙ্কস। হট ড্রিঙ্কস। তুমি একটা ক্যাফে যদি একটা কাস্টমার আসে, তুমি তাকে কিভাবে মানে অভিবাদন জানাও প্রথমে? হ্যালো স্যার, হাউ আর ইউ? ওকে, আর যাওয়ার সময় তুমি কি বলো? হ্যাভ আ গুড নাইট স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। মাঝখানে তাকে আমরা খাবার পরিবেশন করি, এরপর তাকে টেবিল চেক করো কিভাবে? লাইক খাবার দিলা, কাস্টমার অর্ধেক খেলো, তার থেকে একটা ফিডব্যাক এখন নিবা তুমি, যে খাবার টাবার কেমন ছিল, তারপর কি বলবা তাকে? স্যার, খাবারটা কি ঠিক ছিল? এমন ভাবে বলতে পারি, স্যার এক্সকিউজ মি স্যার, খাবারটা কি ঠিক ছিল? ওকে, ঠিক আছে। আচ্ছা, বারিস্তাদের প্রধান কাজ কি, বা তোমার কাছে বারিস্তা বলতে কি মনে হয়? বারিস্তা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সাকিব আল হাসান, অলরাউন্ডার।
তারা সবকিছু জানে এবং একটা ক্যাফেকে কিভাবে গুছিয়ে রাখতে হয়, ক্যাফেকে কিভাবে সুন্দরময় করতে হয়, সেটা সবকিছু তারা জেনে থাকে আর কি। আচ্ছা, একটা কফি শপে কি কি থাকতে পারে? একটা কফি শপে আইটেমসের মধ্যে আমরা ফ্রাপেজ আইটেম রাখতে পারি, কফি তো থাকবেই, কফিজ আইটেম, তারপরে সাথে কিছু ডেজার্ট রাখতে পারি, স্যান্ডউইচ রাখতে পারি, কুকিজটা থাকলে ভালো হয়। কফি শপে কি ভাত থাকবে? না না না, অবভিয়াসলি নট। আচ্ছা, তুমি এই যে এত কিছু কিভাবে শিখলা? আমি এই যে জিয়াদি কফিওয়ালার থেকে শিখেছি এগুলো। ও ঠিক আছে, তোমার ফিউচার প্ল্যান কি? ফিউচার প্ল্যান এখনো ডিসাইড করি নাই। আচ্ছা, ডিসাইড করতে থাকো, তোমার জন্য শুভকামনা রইল। ওকে, আসসালামু আলাইকুম।